কোরআনে বর্ণিত এমন 3টি দোয়া যা কবুল হবেই। কোরআনে বর্ণিত 3টি দোয়া যা 100% কবুল করলেই দোয়াটি কবুল হয়ে যাবে, এবং 3টি দোয়া হচ্ছে 3জন নবীর পক্ষ থেকে। একটা হচ্ছে বিপদ মুক্তির দোয়া, আরেকটা হচ্ছে রোগ মুক্তির দোয়া, আরেকটি হচ্ছে সন্তান লাভের দোয়া। এবং এই 3টি দোয়া 3জন নবী করেছিলেন এবং 3টি দোয়াই কবুল হয়েছে। প্রথম হচ্ছে রোগ মুক্তির জন্য দোয়া। হযরতে আমরা জানি যে আইয়ুব আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন রোগে আক্রান্ত ছিলেন। তিনি আল্লাহ পাকের কাছে বলছেন যে ইন্নী মাসানিয়া দুরু আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে কঠিন ভেদি আক্রমণ করেছে, ওয়াংতা আরহামুর রাহিমিন, আর আপনি হচ্ছেন আরহাম, অধিক দয়াবান, দয়াশীল। আপনার সাথে বেশি দয়াবান এবং দয়াশীল আর কেউ নাই। তো এইটা যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক তখন তো তার শরীরে দীর্ঘদিন যে রোগ দানা বেঁধেছিল সেটাকে তিনি দূর করে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে বিপদ মুক্তির দোয়া, যে দোয়াটা করেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়ার ভিতরে এসেছে, তিনি বলেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহই একমাত্র আমাদের উপাস্য। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে সেভ করে হেফাজত করো, নতুবা আমি তো বিপদের ভিতরে পড়ে যাব। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো যখন তিনি দোয়া করলেন, আল্লাহ সেই দোয়া কবুল করে নিলেন। আমরা কোরআনের বর্ণনার সুবাদে এবং হাদিস থেকে জানি যে ওনাকে বিশাল বড় মাছ গিলে ফেলেছিল, তিনি মাছের পেটে গিয়েছিলেন এবং সেখানে তিনি ইযহাবা মুগাদিবান ফাজন্না আল্লাহ নাকদিরা আলাই, আল্লাহ পাক বলছেন তিনি যখন সম্প্রদায় থেকে নিজের জাতি গোষ্ঠী থেকে আলাদা হয়ে যখন তিনি সেখানে গেলেন, তখন তিনি যে আল্লাহকে মাছের পেটে বিভিন্ন তিনি যখন নদী পার হতে গেলেন, সেটা অনেক লম্বা আলোচনা। তিনি সেখানে যেভাবেই হোক নদীতে মাছের পেটে চলে গেলেন এবং সেই মাছের পেটে গিয়ে তিনি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল শুরু করলেন। বিশেষভাবে তিনি পড়লেন যেটাকে আমরা দোয়া ইউনূস নামে চিনি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং এইভাবে করে কিয়ামত পর্যন্ত যত মুমিনরা আমি আল্লাহকে ডাকবে, আমি সবার ডাকে সাড়া দেব। তো সুতরাং ইউনূস আলাইহিস সালাম তিনি এই দোয়া পড়েছিলেন এবং তাকে আল্লাহ পাক মুক্তি দান করেছিলেন। আমরাও যদি এই দোয়া পড়ি, আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিবেন বিপদ থেকে। 3 নম্বর দোয়া হচ্ছে সন্তান লাভের জন্য দোয়া, যে দোয়াটা হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি করেছিলেন তার সন্তানের জন্য। তিনি বলেছিলেন, কোরআনের কয়েক জায়গায় এসেছে তার কথাটি, এই যে রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাকে একাকী ছেড়ে দিও না, আমাকে বানাও উত্তম ওয়ারিস কারি, আমাকে তুমি ওয়াংতা খায়রুল ওয়ারিসিন, তুমি উত্তম ওয়ারিসকারী, তুমি এই যে বংশনামা ওয়ারিসনামা এটা তুমি দিতে পারো, এটা তুমি আমাকে একা ছেড়ে দিও না, আমার যেন উত্তরাধিকারী হয়, আমার জন্য বংশ ঠিক থাকে, আমার পরস্পরে যেন বংশনামাটা পৃথিবীতে চালু থাকে, এটা তুমি তৈরি করে, এটা তুমিই পারো, আমাকে একা তুমি পৃথিবীতে ছেড়ে দিও না। তিনি দোয়াটা আল্লাহর কাছে করলেন এবং তিনি আরও পড়লেন সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতের ভিতরে এসেছে, তিনি বলেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। তিনি বলেছেন যে আল্লাহ আমাকে এমন সন্তান দান, রব্বি হাবলি মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে দেন, যুররিয়াতান তাইয়্যিবাতান, পবিত্র উত্তরাধিকার, পবিত্র সন্তান আমাকে দান করেন, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। সুতরাং তিনিও আল্লাহর কাছে চাইলেন, সন্তান চাইলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম চাইলেন আল্লাহর পাকের কাছে সন্তান, ইউনূস আলাইহিস সালাম চাইলেন রোগ মুক্তি, এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম চাইলেন বিপদ থেকে মুক্তি, এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম চাইলেন তিনি রোগ মুক্তি। আল্লাহ পাক তিনটা দোয়াই কবুল করেছেন, দোয়া প্রার্থনা শ্রবণ করেছেন, সাথে সাথে জবাব দিয়েছেন। সুতরাং আমরাও যদি আমাদের এই সকল মুহূর্তে এই দোয়াগুলি পাঠ করি, আল্লাহ পাক আমাদেরকে এই আমাদের ডাকও সাড়া দিবেন। কোরআনে বর্ণিত এই 3টি দোয়া যা করলেই কবুল, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমি